আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি প্রশ্ন নিয়ে যা প্রায় প্রতিটি রমজানে মুসলমানদের মনে ঘুরপাক খায়। 8 রাকাত তারাবি পড়লে কি তারাবির নামাজ আদায় হয়? কুরআন ও সহিহ হাদিসের আলোকে তারাবির উত্তম রাকাত কত? এবং রোজা রেখে যদি কেউ ফরজ সালাত আদায় না করে তাহলে তার রোজা কি গ্রহণযোগ্য হবে? প্রিয় ভাই ও বোনেরা, দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হই, কখনো তর্কে জড়িয়ে পড়ি, আবার কখনো না জেনেই অন্যকে ভুল বলি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সূরা আন-নিসা 4:59। তাই আমাদের করণীয় হল কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়গুলো স্পষ্টভাবে জানা। তারাবি নামাজ হল রমজানের বিশেষ ইবাদত, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে, কুরআনের সাথে সম্পর্ক গভীর করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক বিশেষ সুযোগ এনে দেয়। কিন্তু এই নামাজের রাকাত সংখ্যা নিয়ে মুসলিম উম্মার মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ 8 রাকাত পড়েন, কেউ 20 রাকাত, আবার কেউ 36 রাকাতের কথাও বলেন। তাহলে সঠিক কোনটি? প্রিয় দর্শক, আজ আমরা আবেগ নয়, দলিলের আলোকে কথা বলবো। আমরা জানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কত রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন, সাহাবায়ে কেরাম কিভাবে তা পালন করেছেন এবং ফিকহের ইমামগণ এ বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছেন। একইভাবে আমরা জানব রোজা ও সালাতের সম্পর্ক কতটা গভীর। অনেকেই মনে করেন, আমি তো রোজা রাখছি, নামাজ না পড়লেও রোজা তো হয়ে যাবে। কিন্তু ইসলাম কি এমন শিক্ষা দেয়? আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা আল বাকারা 2:43। এখানে সালাত কায়েম করার নির্দেশ অত্যন্ত স্পষ্ট। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, তার ইবাদতের অবস্থান কি? রোজা কি তার জন্য যথেষ্ট হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং আমাদের আমলকে শুদ্ধ করার জন্য। আমরা চাই আমাদের রোজা কবুল হোক, আমাদের তারাবি কবুল হোক, আমাদের প্রতিটি সিজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হোক। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি দ্বীনের সঠিক জ্ঞান জানতে আগ্রহী হন, তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন বিষয় নিয়ে আরও আলোচনা চান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামিক, মোটিভেশনাল ও জীবন ঘনিষ্ঠ এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনার একটি শেয়ার হয়তো কারো ভুল ধারণা দূর করতে পারে, কারো আমলকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হক কথা বুঝার এবং মানার তৌফিক দান করুন। এখন চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রথম বিষয় 8 রাকাত তারাবি পড়লে কি তারাবি আদায় হয়, এই আলোচনায় প্রবেশ করি। 1 নম্বর পয়েন্ট, 8 রাকাত তারাবির নামাজ পড়লে কি তারাবির নামাজ আদায় হবে? এই প্রশ্নটি আমাদের সমাজের সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি। রমজান মাস এলেই মসজিদে, পরিবারে, সামাজিক মাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। কেউ বলেন 8 রাকাতই সহি, কেউ বলেন 20 রাকাতই সঠিক, আবার কেউ একে অপরকে ভুল বলতেও দ্বিধা করেন না। কিন্তু একজন সচেতন মুসলমান হিসেবে আমাদের আবেগ নয়, বরং কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি বুঝতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে তারাবি নামাজ আসলে কি। তারাবি শব্দটি আরবি তারবিহা থেকে এসেছে, যার অর্থ বিশ্রাম নেওয়া। রমজান মাসে এশার ফরজ ও সুন্নতের পর যে নফল কিয়ামুল লাইল জামাতে আদায় করা হয়, সেটাকেই প্রচলিত ভাষায় তারাবি বলা হয়। হাদিসে এটিকে কিয়ামুর রমাদান বলা হয়েছে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে লক্ষ্য করুন, হাদিসে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা উল্লেখ করা হয়নি, বরং কিয়ামুল লাইল আদায় করার ফজিলাত বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজানে কত রাকাত পড়তেন?
এ বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তিনি 4 রাকাত পড়তেন, তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। তারপর 4 রাকাত পড়তেন, তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর 3 রাকাত বিতর পড়তেন। সহিহ বুখারী 1147, সহিহ মুসলিম 739। এই হাদিস থেকে অনেক আলেম মত দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর মিলিয়ে মোট 11 রাকাত আদায় করতেন। তাই যারা 8 রাকাত তারাবি এবং পরে 3 রাকাত বিতর আদায় করেন তারা সুন্নাহ অনুযায়ী আমল করছেন, এ কথা বলা ভুল নয়। তবে এখানেই বিষয়টি শেষ নয়। সাহাবায়ে কেরামের যুগে কি হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। খেলাফতে রাশেদার সময়, বিশেষ করে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়, মানুষকে এক ইমামের পেছনে একত্র করে 20 রাকাত তারাবি আদায় করা হতো। সাইব ইবন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মানুষ 20 রাকাত কিয়ামুল লাইল আদায় করত। মুয়াত্তা ইমাম মালিক। এখানে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় নিয়মিত জামাতে তারাবি পড়াননি, কারণ তিনি আশঙ্কা করেছিলেন এটি উম্মতের উপর ফরজ হয়ে যেতে পারে। কিন্তু তার ইন্তেকালের পর সেই আশঙ্কা আর ছিল না। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের নিয়ে জামাতে 20 রাকাত আদায়ের ব্যবস্থা করেন এবং সাহাবায়ে কেরাম এ বিষয়ে আপত্তি করেননি। ফলে 20 রাকাতও সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন, তাহলে 8 রাকাত পড়লে কি তারাবি হবে? উত্তর হলো হ্যাঁ, হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 8 রাকাত কিয়ামুল লাইল আদায় করেছেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একই সাথে 20 রাকাতও জায়েজ এবং উত্তম বলে বহু ফকি মত দিয়েছেন, কারণ এটি সাহাবাদের যুগে প্রতিষ্ঠিত আমল। তাই এই বিষয়ে কঠোর বিভাজন তৈরি করা ঠিক নয়। মূল বিষয় হল দীর্ঘ কিরাত, খুশু খুজু এবং একাগ্রতা। শুধুমাত্র সংখ্যা বাড়ালেই ফজিলত বাড়ে না, আবার কম পড়লেই ইবাদত বাতিল হয় না। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাআতুম, তোমরা সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। সূরা আত-তাগাবুন 64:16। তাই যে ব্যক্তি 8 রাকাত মনোযোগ ও দীর্ঘ কিরাতে পড়ে সে সুন্নাহের উপর রয়েছে, আর যে ব্যক্তি 20 রাকাত পড়ে সেও সুন্নাহ ও সাহাবাদের আমলের উপর রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্য নষ্ট না করা, বিভেদ সৃষ্টি না করা এবং অন্যকে তুচ্ছ না করা। তারাবি নফল ইবাদাত, কিন্তু মুসলমানের ঐক্য ফরজের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং 8 রাকাত পড়লে তারাবি আদায় হবে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বরং আমাদের উচিত ইবাদতের গুণগত মান বাড়ানো, কুরআন তিলাবাতের সাথে হৃদয়ের সংযোগ স্থাপন করা এবং রমজানের রাতগুলিকে সত্যিকার অর্থে ইবাদতের মাধ্যমে জীবন্ত করে তোলা। 2 নম্বর পয়েন্ট, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কুরআন ও সহিহ হাদিসের আলোকে কত রাকাত তারাবির নামাজ পড়া উত্তম, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের আবেগ, দলীয় মানসিকতা বা শুধুমাত্র প্রচলিত অভ্যাস নয়, বরং কুরআন, সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের আমল এবং ইমামদের ব্যাখ্যা সব কিছুকে একত্রে বিবেচনা করতে হবে। প্রথমেই একটি বিষয় স্পষ্ট করা জরুরি, তারাবি নামাজ কুরআনে নির্দিষ্ট নামে উল্লেখ নেই, বরং এটি কিয়ামুল লাইল বা কিয়ামুর রামাদান হিসাবে পরিচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে বস্ত্রাবৃত, তুমি রাত্রিতে দণ্ডায়মান হও, তবে সামান্য অংশ ছাড়া। সূরা আল মুজ্জাম্মিল 73-এর 1 থেকে 2। এই আয়াত দ্বারা রাতের নামাজের মূল নির্দেশ প্রমাণিত হয়। রমজানে এই কিয়াম আরও গুরুত্ব পায়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানে কিয়াম করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে লক্ষ্য করলে দেখা যায় হাদিসে নির্দিষ্ট রাকাত সংখ্যা বলা হয়নি, বরং মূল ফজিলত নির্ভর করছে কিয়াম করার ওপর, অর্থাৎ রাতের নামাজ আদায় করার ওপর। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। সহিহ বুখারী 1147, সহিহ মুসলিম 738। এই 11 রাকাতের মধ্যে 8 রাকাত কিয়াম এবং 3 রাকাত বিতর অন্তর্ভুক্ত ছিল। এখান থেকে একদল আলেম বলেন, উত্তম হল 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর, কারণ এটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল দ্বারা প্রমাণিত।
তারা যুক্তি দেন, নবীজি কখনো সংখ্যায় বাড়িয়ে দেননি, বরং দীর্ঘ কিরাত ও গভীর খুশুর মাধ্যমে নামাজকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। কিন্তু অন্যদিকে সাহাবায়ে কেরামের যুগে আমরা ভিন্ন একটি চিত্র দেখি। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানুষের মধ্যে শৃঙ্খলা আনার জন্য এবং জামাতকে একত্রিত করার জন্য উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে ২০ রাকাত তারাবির ব্যবস্থা করেন। সাইব ইবন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মানুষ ২০ রাকাত পড়ত। মুয়াত্তা ইমাম মালিক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সাহাবাদের যুগে এই ২০ রাকাতের ওপর ইজমা বা ঐক্যমত্যের মতো অবস্থা তৈরি হয়েছিল এবং কেউ তা অস্বীকার করেননি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফাই এবং ইমাম আহমদ ইবেন হাম্বল রাহিমাহুমুল্লাহ ৪ মাযহাবের অধিকাংশ আলেম ২০ রাকাতকেই সুন্নাতে মুয়াক্কাদা হিসেবে গ্রহণ করেছেন। তবে তারা এটিও বলেননি যে ৮ রাকাত অবৈধ বা বাতিল, বরং তারা বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল দীর্ঘ কিরাতে ৮ রাকাত, আর সাহাবায়ে কেরামের যুগে কিরাত তুলনামূলক হালকা করে রাকাত সংখ্যা বাড়ানো হয়েছিল। অর্থাৎ মূল লক্ষ্য ছিল রাতকে ইবাদতে দীর্ঘ করা। কেউ কম রাকাতে দীর্ঘ কিরাত পড়লে সেটিও সুন্নাহ, কেউ বেশি রাকাতে হালকা কিরাত পড়লে সেটিও বৈধ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তিনি তোমাদের উপর দ্বীনের ব্যাপারে কোনো কষ্ট আরোপ করেননি। সূরা আল হজ ২২-৭৮। তাই শরীয়তের দৃষ্টিতে তারাবির নির্দিষ্ট সীমা নেই, বরং এটি নফল ইবাদত হওয়ায় প্রশস্ততা রয়েছে। অনেক মুহাদ্দিস ও গবেষক আলেম বলেন, উত্তমতার বিষয়টি নির্ভর করবে ব্যক্তির সামর্থ্য, খুশু-খুজু, কুরআন তিলাওয়াতের মান এবং জামাতের ঐক্যের উপর। যদি কোনো মসজিদে ২০ রাকাত প্রচলিত থাকে, সেখানে ফিতনা সৃষ্টি না করে ২০ রাকাত আদায় করাই উত্তম। আবার কোথাও ৮ রাকাত প্রচলিত থাকলে ৮ রাকাত পরে ঐক্য বজায় রাখাই উত্তম, কারণ ইসলামে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামাতকে আঁকড়ে ধরো। তিরমিজি। সুতরাং সারসংক্ষেপ হল, উত্তম হল এমন পরিমাণ রাকাত আদায় করা যাতে সুন্নার অনুসরণ হয়, খুশু বজায় থাকে এবং উম্মার ঐক্য অক্ষুণ্ণ থাকে। ৮ রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল দ্বারা প্রমাণিত, আর ২০ রাকাত সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রতিষ্ঠিত। উভয়টি শরীয়তের আলোকে বৈধ ও গ্রহণযোগ্য। তাই এ নিয়ে বিভেদ সৃষ্টি না করে আমাদের মনোযোগ হওয়া উচিত রমজানের রাতগুলোকে কুরআনের আলোয়, অশ্রুসিক্ত দোয়ায় এবং আন্তরিক তওবায় জীবন্ত করে তোলা। যে যত বেশি আন্তরিক হবে তার তারাবি তত বেশি মূল্যবান হবে, সংখ্যার কারণে নয়, বরং তাকওয়ার কারণে। ৩ নম্বর পয়েন্ট, রোজা থাকা অবস্থায় ফরজ সালাত আদায় না করলে কি রোজা হবে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈমান ও আমলের সাথে গভীরভাবে সম্পর্কিত। অনেক মানুষ রমজান মাসে খুব আগ্রহের সাথে রোজা রাখেন, সাহনি খান, ইফতার করেন, কিন্তু ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায়ে অবহেলা করেন। কেউ কেউ মনে করেন রোজা তো আলাদা ইবাদাত, নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। কিন্তু ইসলাম কি ইবাদাতকে এভাবে বিচ্ছিন্নভাবে দেখে? কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি গভীরভাবে বুঝতে হবে। প্রথমেই বুঝতে হবে ইসলামে সালাতের মর্যাদা কতটা উচ্চ। আল্লাহ তাআলা কুরআনে অসংখ্য স্থানে সালাত কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতু ওয়া আতুজ যাকা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা আল বাকারা ২-৪৩। আবার বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা ৪-১০৩। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে সালাত সময় মতো আদায় করা বাধ্যতামূলক। রোজা যেমন ফরজ, সালাতও তেমনি ফরজ। বরং অনেক আলেমের মতে সালাত ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, কালেমার পরই যার স্থান। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো সালাত, যে তা ত্যাগ করল সে কুফরি করল। তিরমিজি, নাসাই। সহিহ মুসলিমে এসেছে, বান্দা ও কুফুরের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা। এই হাদিসগুলো থেকে বোঝা যায় ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা অত্যন্ত ভয়াবহ গুনাহ। এমনকি কিছু আলেমের মতে তা মানুষকে কুফুরের সীমায় নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন, যদি কেউ রোজা রাখে কিন্তু ফরজ সালাত আদায় না করে, তার রোজা কি সহি হবে? ফিকহের আলোচনায় দেখা যায় রোজা ও সালাত
উভয়ই পৃথক ফরজ ইবাদত। একটি পালন করলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয় না। তাই শরীয়তের বিধান অনুযায়ী যদি কেউ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সহবাস থেকে বিরত থাকে এবং রোজার নিয়ত রাখে, তাহলে ফিকহি দৃষ্টিতে তার রোজা আদায় হয়ে যাবে, অর্থাৎ সে রোজা ভঙ্গ করেনি। কিন্তু এর অর্থ এই নয় যে তার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে বা সে গুনাহমুক্ত। কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত হল ঈমান, তাকওয়া এবং অন্যান্য ফরজ আদায়ে আন্তরিকতা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন। সূরা আল মাইদা 5:27। যদি কেউ ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করে তবে সে বড় গুনাহে লিপ্ত। এমন অবস্থায় তার রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে ক্ষুধা ও পিপাসা ছাড়া কিছুই পায় না। ইবনে মাজাহ। এই হাদিস আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। আমাদের রোজা কি শুধু আনুষ্ঠানিকতা, নাকি তা আমাদের আমলকে শুদ্ধ করছে? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সালাত হলো দ্বীনের স্তম্ভ, আর রোজা সেই স্তম্ভের ওপর দাঁড়ানো একটি ইবাদত। যদি ভিত্তিই দুর্বল হয় তাহলে ওপরের কাঠামো টিকে থাকবে কিভাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার সালাত নেই তার দ্বীন নেই। সাহাবায়ে কেরাম সালাতকে এত গুরুত্ব দিতেন যে যুদ্ধের ময়দানেও জামাতে সালাত আদায় করতেন। তাহলে আমরা কিভাবে রমজানের মতো পবিত্র মাসে ফরজ সালাত ছেড়ে দিয়ে মনে করি যে আমাদের রোজা পরিপূর্ণ? আলেমদের মধ্যে এ বিষয়ে দুটি মত পাওয়া যায়। একদল আলেম, বিশেষ করে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি বর্ণনা মতে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে সে কাফেরের পর্যায়ে চলে যায়। যদি সে কাফের হয় তাহলে তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না, কারণ কুফরের অবস্থায় ইবাদত কবুল হয় না। অন্যদিকে অধিকাংশ ফাকিহ বলেন সে বড় গুনাহগার, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায় না। সে মুসলিম, তবে ফাসিক। এই মত অনুযায়ী তার রোজা ফিকগতভাবে সহি হবে, কিন্তু সে মারাত্মক গুনাহে লিপ্ত থাকবে এবং তার রোজার সওয়াব বিপন্ন হবে। এখানে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হলো, ইসলামী ইবাদতকে খণ্ডিতভাবে দেখা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের এক অংশে ঈমান আনো আর অন্য অংশ অস্বীকার করো? সূরা আল বাকারা 2:85। যদিও এই আয়াত মূলত বনি ইসরাইলের প্রসঙ্গে, তবে এর শিক্ষা সার্বজনীন। দ্বীনের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ ছেড়ে দেওয়া মুমিনের কাজ নয়। রমজান আমাদেরকে শুধু রোজা শেখায় না, বরং তাকওয়া শেখায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। তাকওয়ার অন্যতম প্রকাশ হল সালাত কায়েম করা। তাই যে ব্যক্তি রোজা রাখে কিন্তু সালাত আদায় করে না, সে রোজার মূল উদ্দেশ্যই নষ্ট করে ফেলছে। সুতরাং উপসংহারে বলা যায়, ফরজ সালাত আদায় না করলে রোজা ফিকগতভাবে সহি হতে পারে, কিন্তু তা মারাত্মক গুনাহের সাথে সম্পৃক্ত এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার নিশ্চয়তা নেই। বরং এমন ব্যক্তির উচিত তওবা করা, অবহেলা ত্যাগ করা এবং রমজানকে জীবনের পরিবর্তনের সূচনা বানানো। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি সালাত ঠিক থাকে তবে অন্যান্য আমলও ঠিক থাকবে, আর যদি সালাত নষ্ট হয় তবে বাকি আমলও বিপদে পড়বে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা রোজা ও সালাত উভয়কেই সমান গুরুত্ব দিই। শুধু ক্ষুধা সহ্য করাই রোজা নয়, বরং আল্লাহের আনুগত্যে সম্পূর্ণ আত্মসমর্পণই হল প্রকৃত রোজা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার এবং রমজানের রোজাকে কবুল হওয়ার তৌফিক দান করুন। এখন এই আলোচনাকে আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের কিয়ামতের দিনের হিসাবের কথাও স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে তা হলো সালাত। যদি তা ঠিক থাকে তবে সে সফল ও সার্থক হবে, আর যদি তা নষ্ট হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। তিরমিজি। এই হাদিস আমাদের সামনে একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। সালাত হলো আমলের মাপকাঠি। এখন চিন্তা করুন, যে ব্যক্তি রমজানে 30টি রোজা রাখল কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাতই নিয়মিত আদায় করল না, কিয়ামতের দিন তার প্রথম পরীক্ষায় যদি ব্যর্থ হয় তাহলে তার রোজার অবস্থান কোথায় দাঁড়াবে? রোজা একটি মহান ইবাদত, কিন্তু এটি কখনোই সালাতের বিকল্প নয়।
বরং রোজা মানুষকে সালাতের প্রতি আরও যত্নবান করার কথা। কারণ রমজানে আমরা যখন সারাদিন আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকি, তখন সেই আল্লাহর সামনেই দিনে 5 বার দাঁড়াতে আমাদের কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা 2:45। অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন এখানে সাবার দ্বারা রোজাকে বোঝানো হয়েছে, অর্থাৎ রোজা ও সালাত একসাথে মানুষের ঈমানকে শক্তিশালী করে। একটিকে রেখে অন্যটি ছেড়ে দিলে সেই ভারসাম্য নষ্ট হয়ে যায়। আরও একটি বিষয় আমাদের বুঝতে হবে, ইবাদত কবুল হওয়ার জন্য আন্তরিকতা ও আনুগত্য অপরিহার্য। কেউ যদি প্রকাশ্যে রোজা রাখে কিন্তু গোপনে সালাত ত্যাগ করে, তবে সে নিজের নাফসকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ মানুষের বাহ্যিক রূপ নয়, অন্তরের অবস্থা দেখেন। যদি কেউ মনে করে মানুষ দেখছে আমি রোজা রাখছি, এটাই যথেষ্ট, তাহলে সে ভুল করছে। কারণ সালাত এমন একটি ইবাদত যা মানুষকে নিয়মিত আল্লাহর সামনে দাঁড় করায়, তার ভুল ত্রুটি স্মরণ করায় এবং তাকে তওবার সুযোগ দেয়। সাহাবায়ে কেরাম সালাতকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যখন কিছু লোক যাকাত দিতে অস্বীকার করল, তখন তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এতে বোঝা যায় ইসলামের ফরজ বিধানগুলো পরস্পর সম্পর্কযুক্ত। একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণতা পায় না। ঠিক তেমনি রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। যদি রোজা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত না করে, তাহলে আমাদের রোজায় ঘাটতি রয়েছে। অনেকে বলেন, আমি এখনও নিয়মিত নামাজি নই, কিন্তু রোজা রাখি। এটি অবশ্যই ভালো যে সে রোজা রাখছে, কারণ এটি ঈমানের একটি নিদর্শন। তবে তাকে এখানেই থেমে গেলে চলবে না, বরং রোজাকে সোপান বানিয়ে সালাতের দিকে এগিয়ে যেতে হবে। রোজা রেখে সালাত না পড়া যেন এমন না হয় যে মানুষ সারাদিন না খেয়ে থেকেও আল্লাহর দরবারে অবাধ্য রয়ে গেল। কারণ আল্লাহর আনুগত্য আংশিক নয়, পূর্ণাঙ্গ হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। সূরা আল বাকারা 208। এই আয়াত আমাদের শেখায় ইসলামকে আংশিকভাবে নয়, সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। সুতরাং যে ব্যক্তি এতদিন রোজা রেখেছে কিন্তু সালাতে অবহেলা করেছে, তার জন্য এখনও সময় আছে। রমজানই হতে পারে তার জীবনের মোড় ঘোরানোর সুযোগ। আজ থেকে সিদ্ধান্ত নিন, যেভাবে রোজা ছাড়ি না, সেভাবেই সালাতও ছাড়ব না। কারণ রোজা 1 মাস, কিন্তু সালাত সারা জীবনের। আর যে ব্যক্তি সালাত কায়েম করে, তার জন্য রোজাও সহজ হয়ে যায়, জীবনও সুশৃঙ্খল হয় এবং আল্লাহর রহমত তার উপর নাজিল হয়। আল্লাহ আমাদের সবাইকে রোজা ও সালাত উভয়কে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের আমলসমূহ কবুল করুন।